তারা সাপোর্ট করত, যারা দুর্নীতি করত, যারা চাঁদাবাজি করত, যারা অন্যায় অবিচার করত তাদেরকে। কিন্তু 2024-এ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করে, বাংলাদেশের মানুষ তথা রাঙ্গুনিয়ার মানুষ যে আসলে ক্রীড়াপ্রেমী সেটা এই যে জমকালো বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছে। এতগুলো টুর্নামেন্ট যদি 2024-এ আয়োজন করতে পারে, তাহলে 24-এর আগে বিগত 17 বছর কেন কোনো টুর্নামেন্টের আয়োজন করা হয় নাই? বিগত 17 বছর কেন খেলাধুলার চর্চা হয় নাই? কারণ তারা কখনো ভালো কাজের জন্য তারা সাপোর্ট করে নাই, তারা সব সময় অন্যায় অবিচারের জন্য সাপোর্ট করেছে। কিন্তু 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতার পর বাংলাদেশের জনগণ প্রত্যেকটা ক্ষেত্রে যে পারদর্শিতা দেখাচ্ছে, এই খেলাধুলা একটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আর রাঙ্গুনিয়ার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করেছি, এই কোদালা ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং এই কোদালার মধ্যে সবচেয়ে বেশি জমকালো আয়োজন করা হয়েছে। আসলে পুরো রাঙ্গুনিয়ার মধ্যে কোদালাবাসী টুর্নামেন্ট গুলো আসলে প্রশংসার দাবিদার। একটা মানুষের মন শরীর সুস্থ এবং ভালো রাখার জন্য খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা আপনাকে রাখবে ভালো কাজে মধ্যে আগ্রহী করবে, মানুষের সাথে ভ্রাতৃত্ব বাড়াবে এবং খারাপ কাজ থেকে আপনাদেরকে বিরত রাখবে। তাই উপস্থিত সকল দর্শককে আমি অনুরোধ জানাবো, আপনারা খারাপ কাজ থেকে বিরত থেকে ভালো কাজের দিকে এগিয়ে আসুন। আর তরুণ ভাইদের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা খেলাধুলার প্রতি মনোযোগী হন। আমাদের রাঙ্গুনিয়া থেকে 3 জন ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন। আপনারা যদি ভালো খেলতে পারেন, ওনাদের সাপোর্টে ওনাদের সহযোগিতা হয়তো আপনারাও এগিয়ে যেতে পারবেন। এবং আমরাও চাই রাঙ্গুনিয়া থেকে আরো নতুন নতুন প্লেয়ার উঠুক, বিভিন্ন ক্লাবে খেলুক এবং রনি ভাই, নাসির ভাই, আরমান ভাইয়ের মতো ন্যাশনাল টিমে আপনারা এখানে রাঙ্গুনিয়া থেকেই আরো প্লেয়ার আসুক। আমরা যেন রনি ভাই, আরমান ভাই, নাসির ভাইকে নিয়ে যেভাবে গর্ব করি, রাঙ্গুনিয়ার সন্তান ন্যাশনাল টিমে খেলে, আপনারাও যারা ভালো পর্যায়ে খেলবেন তাদেরকে নিয়ে যাতে আমরা গর্ব করতে পারি। আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা সেভাবে রাখবেন। আর আমি যেহেতু রাজনীতি ব্যক্তি, রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে, সেই জন্য রাজনীতির দু একটা কথা না বললেই নয়। 15 তারিখ তাকে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করেছে। বিষয়টা শুনে আমার হাসিও পায়, আবার আনন্দও লাগে। কারণ 5 তারিখের পর তাদের নেত্রী যখন চোরের মতো পালিয়ে গিয়েছে, তাদেরকে বিপদের মুখে ফেলে, আমরা কিন্তু তাদেরকে দয়া করে বাংলাদেশের শান্তির জন্য তাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। এখন সে খুনি হাসিনা বাংলাদেশের ওই পার থেকে আবার তাদেরকে দিয়ে তাদেরকে একবার ব্যবহার করেছে, এখন দ্বিতীয়বারের মতো তাদেরকে আবার ঝুঁকিতে ফেলছে। তো যে নেত্রী, যে দেশের সিনিয়র নেতারা তাদের কর্মী বাহিনীকে বিপদের মুখে ফেলে দেশ ত্যাগ করে পালিয়ে যায়, তাদের জন্য আবার কর্মসূচি ঘোষণা করে। আমি দেখতে চাই এই পালিয়ে যাওয়া নেতাদের হুকুম মেনে কারো কর্মসূচি পালন করতে মাঠে আসে। এই পাগলের ভূমিকা কারা রাখে 15 তারিখ, আমি সেটা দেখার জন্য অপেক্ষা আছি। তবে একটা কথা নিশ্চিত, আপনারা একটা কথাই নিশ্চিত থাকুন, আমরা দেশে কোনো উশৃঙ্খলতা চাই না, আমরা দেশে কোনো অরাজকতা চাই না। রাঙ্গুনিয়ার মাঠে শান্তিতে আছে, রাঙ্গুনিয়ার মানুষ শান্তিতে আছে। আপনি ওই বার থেকে ঘোষণা দিবেন, কুকুর বাহিনী লেলিয়ে দিবেন, তারা বাংলাদেশে তথা আমাদের রাঙ্গুনিয়াতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, আমরা সেটা চোখ বুজে দেখে সহ্য করব। সেটা আপনারা অপকার স্বর্গে বাস করছেন। আপনারা যদি কোন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেন, কোন ধরনের অপকর্ম করার চেষ্টা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল অপকর্ম, সকল অবিচার এবং সকল অন্যায়কে রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে। আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, কোন ধরনের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবেন না। হুঁশিয়ারি দিয়ে বলছি, শান্তিতে আছেন, শান্তিতে থাকুন।
ভালো আছেন, ভালো থাকুন। আপনারাও আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমরা আপনাদেরকে ডিস্টার্ব করছি না। বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, রাঙ্গুনিয়ার মানুষ শান্তিতে আছে। শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করার চেষ্টা করবেন না। আপনারা শান্ত করার চেষ্টা করবেন, আপনারা শান্তিতে থাকতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আর 15 তারিখে আমরাও আশায় আছি, বোকার স্বর্গে কারা বাস করছে তাদেরকে দেখার জন্য। এই পালিয়ে যাওয়া নেত্রীর হুকুম দ্বিতীয়বারের মতো বোকামি করে কারা পালন করে তাদের বোকামিটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। আর একটি কথা না বললেই নয়, দীর্ঘক্ষণ আমি দোনো দলের খেলা উপভোগ করছি। দোনো দলের খেলা খুব সুন্দর খেলছেন। দর্শকদের দৃষ্টি খেলোয়াড়দের প্রতি এমন ভাবে আকৃষ্ট করে আছে, তাদের খেলা দর্শকদেরকে এমন ভাবে আকৃষ্ট করছে, তাদের খেলা দেখে দর্শকরা মুগ্ধ। এবং আমরা অতিথিবৃন্দ এখানে যারা আছি, আমরা তাদের খেলাকে দেখে তাদের প্রশংসা করছি। তো অত্যন্ত